আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীকে প্রশ্ন করতে চাই। বিএমইটির পরিসংখ্যান অনুযায়ী 2022 থেকে 2025 পর্যন্ত 3 লক্ষের বেশি নারী শ্রমিক বিদেশে গমন করেছেন। তাদের নিরাপত্তা, বেতন বঞ্চনা, চুক্তি লঙ্ঘন ইত্যাদি ছাড়াও প্রায় 94% নারী শ্রমিক যৌন নির্যাতনের শিকার হন। আমার প্রশ্ন, তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের নিয়োগকর্তা যাচাই, বীমা ইত্যাদির পাশাপাশি তাদের জন্য 24 ঘন্টা হটলাইন এবং সেফ হোমের কোনো ব্যবস্থা করা হবে কিনা? ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকেও আপনার মাধ্যমে ধন্যবাদ যে প্রশ্নটি করায়। আমাদের বাংলাদেশ থেকে 16135 টোল ফ্রি একটি হটলাইন পরিচালনা করা হয়, যেটা দেশের বাইরে থেকেও আমাদের যে কোনো প্রবাসী যে কোনো সেবা কিংবা অসুবিধার কথা এখানে জানাতে পারবে। যদি তারা জানায়, আমরা এখান থেকে ওই ধরনের ব্যবস্থা নিয়ে থাকি। এছাড়া আমাদের বাইরের দূতাবাসগুলোর মাধ্যমেও তাদের সেবা দেওয়া হয় এবং আগে অনেকগুলো দেশের সাথে আমাদের এমইউ ছিল না, এখন আমাদের বিভিন্ন দেশের সাথে এমইউ হচ্ছে, যার ফলে আমরা আমাদের শ্রমিকদের মর্যাদার প্রশ্নে কিংবা তাদের সোশ্যাল প্রোটেকশনের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে যদি তারা এই ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়, সেটা একটা প্রতিকার দাবি করতে পারি। সৌদি আরবে আমাদের 2টো সেফ হোম আছে। এছাড়া ওমান সহ মিডল ইস্টের কয়েকটা দেশে আরও পর্যায়ক্রমে সেফ হোম পরিচালনা করা হচ্ছে এবং প্রকৃত অর্থে আগের চেয়ে এখন এই মিডল ইস্ট থেকে যে আমাদের নারী শ্রমিকরা একটা নির্যাতনের শিকার হয়ে আসছে, এখন সংখ্যাটা কিছুটা কমতেছে এবং আমাদের আইনি সহায়তা প্রতিকার পাওয়ার জন্য আমাদের মন্ত্রণালয়ের এবং দূতাবাসের সমন্বয়ে সেখানে আইনি সহায়তাও দেওয়া হয় এবং আমাদের নারী শ্রমিকদের বিশেষ করে পাঠানোর ক্ষেত্রে এখন আমরা একটু বেশি কেয়ারফুল হচ্ছি যে প্রকৃত অর্থে তারা যেখানে যাচ্ছে সেখানে কাজের পরিবেশ এবং আপনার আইএলও কিংবা আন্তর্জাতিক সংস্থার যে মানদণ্ড অনুযায়ী শ্রমিকরা তাদের সোশ্যাল প্রোটেকশনগুলো পাবে কিনা সেগুলো এনশিওর করার পরে আমরা পাঠাচ্ছি। এবং এখন বিশেষ করে আমাদের সব ক্ষেত্রে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে আমরা অ্যাডভান্স পুল তৈরি করার কথা ভাবছি, যেন আমরা মন্ত্রণালয় এবং ওই দেশের নিয়োগকর্তারা যেন এখান থেকে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কর্মী নিতে পারে এবং সেখানে আমাদের মন্ত্রণালয় একটা সরাসরি সম্পৃক্ত থাকে এজেন্সির বাইরেও। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 101, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুস সালাম, ঠাকুরগাঁ 2, দয়া করে আপনি উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার প্রশ্ন খাদ্যমন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গি ও হরিপুর উপজেলায় বর্তমানে খাদ্য গুদামের ধারণ ক্ষমতা কত? উক্ত গুদামের ধারণ ক্ষমতা বৃদ্ধি এবং আধুনিকরণ করিবার পরিকল্পনা আছে কিনা?